সাংসদ মলয় ঘটক, আইনমন্ত্রী, আমার এখানে স্বপন বাউরি, আমাদের প্রাক্তন বিধায়ক, আমাদের প্রার্থী সন্তোষ মণ্ডল সহ সকলেই এখানে আছে, আমার অন্যান্য নেতৃবৃন্দ, ব্লক, জেলা, প্রদেশ, রাজ্য, পঞ্চায়েত, সব শ্রমিক, কৃষক, ছাত্র যৌবন, আমার মা বোনেরা, সবাইকে আমার অন্তরের প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, জয় জোহর জানাচ্ছি। ভাই আপনারা একটু সরে আসুন, মেয়েরা দেখতে পাচ্ছে না, পেছন থেকে চিৎকার করছে। এই যে পিঙ্ক কালার, এই যে আমাদের সাংবাদিক বন্ধুরা একটু সরে আসুন না। আমার আগেই কল্যাণ ব্যানার্জি তার বক্তব্যে বাঁকুড়া জেলার উন্নয়ন নিয়ে ডিটেলস বলেছেন। আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার পায়ে চোট থাকার জন্য আমি দাঁড়াতে পারছি না এবং আপনাদের কাছে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারছি না। আমি তাই আপনাদের কাছে, মা ভাই বোনেদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন মা ভাই বোনেরা আমার, আমি ডেলি 25-30 কিলোমিটার হাঁটি। আমি যখন হাঁটি, উন্নয়নও আমার সাথে হাঁটে, আমার মাথাও হাঁটে, আমার হৃদয়ও হাঁটে। আজকে আমার মাথায় অনেকবার আমি আঘাত পেয়েছি, কোমরে পেয়েছি, হাতে পেয়েছি, চোখে পেয়েছি, কিন্তু সব আঘাত সহ্য করে নিয়েছি। কিন্তু মানুষের পায়ে যদি আঘাত লাগে, তাহলে মানুষ দাঁড়াতে না পারলে তার যে কতটা যন্ত্রণা, সে যারা এই পা ব্যথার, পায়ের চোটের যন্ত্রণা জানে তারাই বুঝতে পারে। আমাকে চিকিৎসকরা বারণ করেছিলেন যে আপনি এত তাড়াতাড়ি রিস্ক নেবেন না, কিন্তু আমার কোনো উপায় নেই। আমি প্রশাসনের সহযোগিতায়, সংবাদ মাধ্যমের সহযোগিতায়, স্থানীয় কর্মীদের সহযোগিতায়, সাধারণ মানুষের সহযোগিতায় আমি রাস্তায় বেরিয়েছি এই কারণে যে আমি যদি ঘরে আমার পায়ের যন্ত্রণায় শুয়ে থাকি, তাহলে বিজেপি মানুষকে যে যন্ত্রণা দেবে, সেই যন্ত্রণা থেকে মানুষ উদ্ধার পাবে না। এবং তাই আমি মনে করি আমার যন্ত্রণার থেকেও মানুষের যন্ত্রণা যাতে না হয়, তাই মানুষের পাশে দাঁড়ানো আজকে সবচেয়ে বড় ব্যাপার। বাঁকুড়া জেলা টেরাকোটার জেলা, বিষ্ণুপুরী ঘরানার জেলা, পাহাড়, শুশুনিয়া পাহাড় থেকে শুরু করে, মুকুটমণিপুর থেকে শুরু করে, রানীবাঁধ, খাতড়া, রায়পুর থেকে শুরু করে, সারেঙ্গার জঙ্গল, জয়পুর, কোতলপুর থেকে শুরু করে, বরজোড়া, মেজিয়া থেকে শুরু করে, ছাত্তা, সালতোরা, তালডাংরা থেকে শুরু করে, বাঁকুড়া রাঙামাটির জেলা, আমার প্রিয় জেলা। বাঁকুড়ার ছেলেমেয়েরা পড়াশোনায় প্রথম হয়, বাঁকুড়ার ছেলেমেয়েরা সবচেয়ে ভালো রেজাল্ট করে, মাথায় রাখবেন। আর বাঁকুড়ার ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে বলে আমি বাঁকুড়া জেলাকে একটা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। এবং আগামী দিন আমি চাই বাঁকুড়া জেলার ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা আরো উন্নয়ন করুক, সারা পৃথিবীকে জয় করুক। বাঁকুড়া জেলায় আমার মা বোনেরা সেলফ হেল্প গ্রুপে কত কাজ করেন, কত ভালো করে কাজ করেন। বাঁকুড়া জেলার এই মেজিয়া, এখানে আমাদের থার্মেল পাওয়ার থেকে শুরু করে, কোল মাইন্স থেকে শুরু করে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। এবং আগামী দিন জেনে রাখুন, আমরা ডানকুনি থেকে দুর্গাপুর হয়ে, ডানকুনি থেকে পানাগড় হয়ে, বরজোড়া হয়ে, এই সমস্ত মেজিয়া থেকে শুরু করে পুরুলিয়ার রঘুনাথপুর পর্যন্ত একটা জঙ্গলমহল শিল্প সুন্দরী তৈরি করছি। 64,000
কোটি টাকা দিয়ে, এবং তাতে লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে এবং বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে। আরো সারা ভারতবর্ষে বিজেপির আমলে নোটবন্দি করার ফলে, প্রতিদিন গ্যাসের দাম বাড়ানোর ফলে, ডিজেলের দাম বাড়ানোর ফলে, পেট্রোলের দাম বাড়ানোর ফলে মানুষের খুব কষ্ট হচ্ছে। নরেন্দ্র মোদীকে বলুন, বিজেপির নেতাদের বলুন, আগে গ্যাসের দাম কমাও, আগে বিনা পয়সায় মানুষকে গ্যাস দাও, আমরা বিনা পয়সায় খাদ্য দিই, তোমরা দিল্লিতে বিনা পয়সায় গ্যাস কেন দেবে না? গ্যাস তোমার আন্ডারে আছে। আমরা 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথী দিচ্ছি বিনা পয়সায়, তুমি তাহলে মানুষকে বিনা পয়সায় কেন মানুষকে গ্যাস দেবে না? কেরোসিনের দাম কেন এত বেশি হবে? পেট্রোলের দাম কেন এত বেশি? ডিজেলের দাম কেন এত বেশি? সারা ভারতবর্ষের সব কলকারখানা বন্ধ হয়ে গেছে, হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে বিজেপির আমলে। মনে রাখবেন, যারা মেজিয়াতে কাজ করেন, বর্জনায় কাজ করেন, দুর্গাপুরে কাজ করেন, আসানসোলে কাজ করেন, অনেক আমার রেলের শ্রমিকরা আছেন, রেলের কর্মীরা আছে, রেলে কাজ করেন, আজকে রেলকে বিক্রি করে দেওয়া হচ্ছে, আজকে কোল ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়া হচ্ছে, আজকে থার্মেল পাওয়ারগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে, আজকে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়া হচ্ছে, আজকে বিএসএনএল কে বিক্রি করে দেওয়া হচ্ছে, আজকে ব্যাংককে বিক্রি করে দেওয়া হচ্ছে, আজকে রিজার্ভ ব্যাংকের পাওয়ার কেড়ে নেওয়া হয়েছে, প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে। আগামী দিন মানুষ ব্যাংকের টাকা পাবেন কিনা তাও আপনারা জানেন না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের লড়াই করতে হচ্ছে। তাই ওরা জানে সবাইকে আটকাতে পারলেও ভয় দেখিয়ে, মমতা ব্যানার্জিকে ভয় দেখিয়ে আটকানো যাবে না, এটা ওরা ভালো জানে। এবং জানে বলেই যত আঘাত আমার উপর আসে, মনে রাখবেন, আজকে আবার ইলেকশন শুরু হয়েছে, ওদিকে হোম মিনিস্টারের ভাষণ শুরু হয়েছে। হোম মিনিস্টার দেশ চালাবে না হোম মিনিস্টার কলকাতায় বসে চক্রান্ত করছেন? কোথায় কাকে গ্রেপ্তার করা হবে, কোথায় কাকে মারা হবে, কোথায় এজেন্সিকে দিয়ে কার পেছনে লাগানো হবে। ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ঘরে ঘরে রেড হচ্ছে, হোম সেক্রেটারি পর্যন্ত নোটিশ পাঠিয়েছে। এখন আমি ইলেকশন কমিশনকে দেখতে বলবো, ইলেকশনের সময় কেন গভর্নমেন্ট অফিসারদের হ্যারাস করা হচ্ছে, কেন পলিটিক্যাল লোকেদের হ্যারাস করা হচ্ছে। নন্দীগ্রামে যারা কৃষক আন্দোলন করেছিল তাদের বিরুদ্ধে এখন ওয়ারেন্ট পাঠানো হচ্ছে। কিসের জন্য? তার মানে সিঙ্গুর কৃষি আন্দোলন, নন্দীগ্রাম কৃষি আন্দোলন, গণ আন্দোলনে যারা কাজ করেছে তাদের সবার বিরুদ্ধে নোটিশ পাঠানো হবে। কি ভাবেন অমিত শাহ নিজেকে, যে গায়ের জোরে সব বন্ধ করে দেবেন? মিটিং এর লোক হচ্ছে না, তার গায়ের জোরে এজেন্সি দেখাচ্ছেন, চক্রান্ত দেখাচ্ছেন, প্রেসকে কথা বলতে দেন না, ওদের মুখ বন্ধ করে দিয়েছেন, সংবাদ মাধ্যমকে কথা বলতে দেন না। নির্বাচন কমিশন, আমার শ্রদ্ধা রেখেই আমি বলছি, নির্বাচন কমিশন কে চালাচ্ছেন? অমিত শাহ বাবু, আপনি চালাচ্ছেন না তো? আমার প্রশ্ন রয়ে গেছে। আমরা তো চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, কিন্তু হু ইজ অমিত শাহ? তিনি ইলেকশন কমিশনকে গাইড করবার কে? তিনি ইলেকশন কমিশনের কাজে ইন্টারফেয়ার করছেন, ডে টু ডে কাজে ইন্টারফেয়ার করছেন। আর আমাদের বিরুদ্ধে রেগুলার আমার সিকিউরিটির মেন চার্জ যে তাকে পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। ওরা কি চায়? প্রাণে মেরে ফেলতে চায়। লজ্জা করে না? এতগুলো মিনিস্টার বসে আছে কলকাতায়, জল দিতে আসে না, খাদ্য দিতে আসে না, রেশন দিতে আসে না, কোভিড হলে আসে না, বন্যা হলে আসে না, আমফান হলে আসে না, শ্রমিক মরে গেলে আসে না, মাইগ্রেন্ট ওয়ার্কার বিপদে পড়লে আসে না। আর ইলেকশনে মানে গায়ের জোরে ইলেকশন হবে, লুট করা হবে, রেলে করে গুন্ডা নিয়ে আসা হবে, সেই গুন্ডা রেল স্টেশনে থাকবে, ইলেকশনের দিন এলাকা এলাকায় ঢুকবে এবং জোর করে ইলেকশন দখল করবে। বহিরাগত গুন্ডা দিয়ে আমরা ইলেকশন করতে দেব না, এটা মনে রাখতে হবে। আমার তৃণমূল কংগ্রেসের একটাও যদি কর্মী থাকেন,
আগে যদি 24 ঘন্টা কাজ করতেন, 24 ঘন্টায় 12 ঘন্টা, এখন 24 ঘন্টায় 18 ঘন্টা কাজ করবেন, এটা মাথায় রাখতে হবে। মা বোনেরা আমার যে আদেশে চুলো বাঁধে, আমার অনেকগুলো মিটিং আছে বলে 3টে জায়গায় যেতে হবে, তারপরে খড়গপুরে ফিরতে হবে। এই অবস্থায় টাইম লাগছে নামতে, টাইম লাগছে যেতে, তাই আমাকে হয়তো বেশি বক্তৃতা আমি দিতে পারছি না, কিন্তু আপনাদের বলি, আমার মা বোনেরা আমার সম্পদ। যে আদেশে চুলো বাঁধে, মা বোনেরা না থাকলে ঘর চলে না, সংসার চলে না, রাজ্য চলে না, জগৎ চলে না, পৃথিবী চলে না। তাই মা বোনেরা এই নির্বাচনের সময় বিজেপি এই লুটেরাদের বিরুদ্ধে, দাঙ্গাবাজীদের বিরুদ্ধে মাঝে মাঝে রান্নাও করবেন, আর মাঝে মাঝে হাতা খুন্তিটার চেহারাও দেখে নেবেন। লুটেরা লুট করতে আসলেই মায়ের একটা হাতা, মায়ের একটা খুন্তি, মায়ের একটা শঙ্খধ্বনি, মায়ের একটা উলুধ্বনি, ভাইয়ের একটা আজানের ধ্বনি, একটা ধামসা মাদল, অথবা একটা ঝুমুর নাচ, ঝুমুরের গান, অথবা একটা আপনাদের বৈষ্ণবপুরী ঘরানার গান যেন শক্তিশালী করে আপনাদের। গায়ের জোরে বিজেপি বাংলা জয় করতে চেষ্টা করছে। বলুন তো বাঁকুড়ার মানুষ, বাঁকুড়ায় মাওবাদী সন্ত্রাস ছিল কি ছিল না? আমরা আমার ক্ষমতায় আসার পর আমাদের সবাই একসাথে আমরা কাজ করি, কোনো গন্ডগোল নেই। যারা মাওবাদী করত সব চাকরি দিয়ে দেওয়া হয়েছে, হোমগার্ড করা হয়েছে, সিভিল পুলিশে চাকরি দেওয়া হয়েছে, অন্যান্য সার্ভিসে চাকরি দেওয়া হয়েছে, আইসিডিএস এর মাইনে বাড়ানো হয়েছে, আশা কর্মীদের মাইনে বাড়ানো হয়েছে, ভিআইপিদের কাজের দিন বাড়ানো হয়েছে, প্রাণী মিত্রদের মাইনে বাড়ানো হয়েছে, এরকম অনেক বাড়ানো হয়েছে। 200-250 প্রায় আনএডেড মাদ্রাসাকে এডেড করা হয়েছে, সাঁওতালি স্কুল তৈরি করা হচ্ছে, অল চিকি স্কুল, প্যারা টিচার দেওয়া হচ্ছে, যাতে অল চিকি ভাষাতেও আমার আদিবাসী ভাই বোনেরা কথা বলতে পারে। যারা তপশিলি, যারা আদিবাসী, 60 বছর বয়স হলেই তারা 1000 টাকা করে পেনশন পাবেন, কেউ বাকি থাকবেন না। আর আগামী মে মাস থেকে যদি কোনো বিধবা ভাতার জন্য কারো দরকার হয়, 18 বছর পরেই, 18 বছর বয়সে যদি কেউ বিধবা এমনকি হয়ে যায়, আমি চাই না কেউ হোক, হয়ে গেলেও মনে রাখবেন 18 বছর বয়স থেকে 1000 টাকা করে সবাইকে বিধবা ভাতা দেওয়া হবে। এটা আমরা অলরেডি করে দিয়েছি। কৃষক বন্ধুদের টাকা দেওয়া হয় 6000 টাকা করে, সে টাকা চলবে। কৃষি জমিতে খাজনা নেওয়া হয় না। বাঁকুড়ায় আজকে পেঁয়াজ তৈরি হয়, প্রায় 25,000 একর জমি। বাঁকুড়া শুকনো জমিকে আমরা চাষের যোগ্য জমি গড়ে তুলছি। আমরা আরো শস্য যাতে হয় তার ব্যবস্থা করছি, হর্টিকালচার তৈরি করছি, ফিশারিজ তৈরি করছি, যাতে গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ যেমন 100 দিনের কাজ তৈরি হয়, গ্রামীণ অর্থনীতিতে মানুষের চাকরি হয়। তেমনি বর্জরা, এই তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে, কোল মাইন্স থেকে শুরু করে, আমরা একটাকেও বন্ধ করতে দেব না। আমরা আন্দোলন করব, রেল বন্ধ করা যাবে না, কল বন্ধ করা যাবে না, স্টিল বন্ধ করা যাবে না, পাওয়ার বন্ধ করা যাবে না। মানুষকে সাহায্য করতে হবে, বেকার ছেলে মেয়েদের চাকরি দিতে হবে। এবং তাই আমাদের আমলে বেকারি দারিদ্রতা আমরা 40% কমিয়ে দিয়েছি, এটা আমাদের গর্ব। যখন কোভিড হয়েছিল, চারিদিকে লকডাউন ছিল, আমাদের রোজগার, আমাদের শ্রমিকরা ফিরতে পারছিল না। নরেন্দ্র মোদী 1 টাকা দিয়ে কাউকে সাহায্য করেনি, বিজেপি দল, কিন্তু আমরা 300 ট্রেন করে দিয়েছিলাম বিনা পয়সায়, কয়েক কোটি টাকা দিয়ে। আমরা বাসের ব্যবস্থা করে দিয়েছি, আমরা খাবার ব্যবস্থা করে দিয়েছি। আমরা কোভিড হয়েছে আপনারা দেখেছেন, কোভিডের চিকিৎসা বিনা পয়সায় আমরা করে দিয়েছি। এমনকি 64টা নার্সিংহোমেও বিনা পয়সায় চিকিৎসা করে দিয়েছি। বাংলা ভালো থাকলে আমরা খুশি থাকি। তাই আপনাদের কাছে আমি বলবো, মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস থাকলে বিনা পয়সায় রেশন চলবে। আর এরপর থেকে রেশন আপনাকে দোকানে গিয়ে নিয়ে আসতে হবে না, 2 মাস পর থেকে আপনার ঘরে ঘরে পৌঁছে যাবে রেশন। স্বাস্থ্যসাথী কার্ড 5 লক্ষ টাকা করে চিকিৎসা করতে পারবেন মা বোনেরা। মা বোনেরা হচ্ছে হেড অফ দ্য পাওয়ার, এবং মা বোনেরা ইচ্ছা করলে তার বাবা মাকেও চিকিৎসা করাতে পারবেন প্রতি বছর 5 লক্ষ টাকা। এটা স্বাস্থ্যসাথী স্কিমে পাবেন।
এছাড়াও কন্যাশ্রী করলোকে তৃণমূল, আবার কে রূপশ্রী মেয়েদের বিয়ে হলে না 25,000 টাকা করে দেওয়া হয়, করলোকে তৃণমূল কংগ্রেস সরকার, আবার কে শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি ভাই বোনেদের জন্য দিলকে তৃণমূল কংগ্রেস, আবার কে তপশিলি বন্ধু প্রোগ্রাম করলোকে সমস্ত 60 বছর বয়সে তপশিলি বন্ধুদের পেনশন দেওয়ার প্রোগ্রাম করলোকে তৃণমূল কংগ্রেস, আবার কে বাউরি বোর্ড তৈরি করেছে কে তৃণমূল কংগ্রেস, আবার কে বাগদি বোর্ড তৈরি করেছে কে তৃণমূল কংগ্রেস, আবার কে অলচিকি তৈরি করেছে কে তৃণমূল কংগ্রেস, আবার কে কুরবানি তৈরি করেছে কে তৃণমূল কংগ্রেস, আবার কে খাতড়া থেকে শুরু করে বিষ্ণুপুর থেকে শুরু করে বর্জরা থেকে শুরু করে এমনকি কুম্ভকার, এমনকি মনে রাখবেন অন্যান্য কমিউনিটিও যারা আছেন তাদের জন্য আমরা কাজ করছি। মাইস থেকে শুরু করে বিভিন্ন কমিউনিটি, আমার হাসদা আছে, আমার সোরেন আছে, আমার টুডু আছে, আমার দাস আছে, আমার সংখ্যালঘুরা আছে, আমার সমস্ত আছে, সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করছি, সবাইকে নিয়ে একসাথে। মনে রাখবেন তপশিলি ভাই বোনেরা, যে বোনটি আমার বাড়িতে আমাকে রোজ দুমুঠো খাবার করে দেয় সে কিন্তু একটা বাউরি ঘরের মেয়ে। আমি বিজেপির মতো হোটেলের খাবার কিনে তপশিলীদের সাথে রাজনীতি করি না। আমার খাবার তৈরি করে দেয় যে আমার মুখের কাছে দুটো খাবার এনে দেয়, সেই বাচ্চা মেয়েটা কিন্তু বাউরি মানুষ মেয়ে একটা। কখনো বাগদি, কখনো মন্ডল, কখনো রজক, আমি এদের নিয়ে এসে কখনো টুডু, এদের আমি মানুষ করি আর এরা আমার ঘরে খাবার করে দেয়। মনে রাখবেন সংখ্যালঘুরা হয়তো অনেকে জানেন না, ব্রাহ্মণদের পৈতে হয়, পৈতে হলে আমার এক ভাইয়ের কাজুরির ছেলে আবেশ, সে এখন ডাক্তার, তার দ্বিজন্ম হয় পৈতের সময়, তার মুখ দেখেছে কে ফিরাদ হাকিম। অর্থাৎ আমাদের পরিবারে হচ্ছে এটাই, আমরা সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়। আমার ভাইয়ের বউ আছে তপশিলি সম্প্রদায়, আমি ভালোবাসি তাদের, তারা খুব ভালো। মানুষে মানুষে ভেদাভেদ হয় না। এই যে আপনারা বসে আছেন, কেউ লাল শাড়ি, কেউ হলুদ শাড়ি, কেউ সবুজ শাড়ি, কেউ সাদা শাড়ি, কেউ কালো জামা, কেউ সবুজ জামা, কেউ নীল জামা, পার্থক্য তো এইটুকুই, কিন্তু আমাদের রক্ত সবার এক মাগো, আমাদের সবার রক্ত এক। যখন রক্তদান হয় আমরা মনে রাখি ওটা রামের রক্ত, ওটা রহিমের রক্ত, ওটা বাউরির রক্ত, ওটা বাগদির রক্ত, ওটা হাসদার রক্ত, ওটা মুন্ডার রক্ত। আর রক্তটা যখন মানুষের শরীরে মিশে যায় কেউ মনে রাখে না রক্তটা কার, রক্তটা মানুষের রক্ত। মানুষের শরীর থেকে মানুষের শরীরে রক্ত যায় আর মানুষের জীবন বাঁচায়। এইটা হচ্ছে আমাদের পথ। মেডিয়ার মানুষ চিন্তা করবেন না, জল থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, দারিদ্র দূরীকরণ থেকে শুরু করে, শান্তি শৃঙ্খলা থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, খাদ্য সাথী থেকে শুরু করে, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, বিনা পয়সায় রেশন বাড়িতে পৌঁছে দেওয়া থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, ওল্ড এজ ভাতা থেকে শুরু করে সব আমরা করে দেবো। আমরা একটাও প্রোগ্রাম বন্ধ করব না, সব প্রোগ্রাম চলবে মানুষের স্বার্থে। আর বিজেপি যদি ক্ষমতায় আসে আপনার কথা বলা বন্ধ করে দেবে, আপনার ব্যাংকের টাকা নেওয়া বন্ধ করে দেবে। ইলেকশনের সময় কিছু কিছু টাকা দেয়, সে টাকাটা কেন দেয়? ঘুষ দেয়। ঘুষ দেয়া ইলেকশনে অন্যায়, কিন্তু ওরা কি করে? ইলেকশনের সময় মিছিলে লোক হয় না, 500 টাকা দিয়ে, কাউকে 5000 টাকা দিয়ে নিয়ে যায়। লজ্জার কথা। তুমি বিপদে পড়লে মানুষকে খেতে দাও না, একটা ওষুধ কিনে দাও না, আর ভোটের জন্য তুমি 500 টাকা ঘুষ দাও, 1000 টাকা ঘুষ দাও, 5000 টাকা ঘুষ দাও। এ টাকা কার টাকা? এ টাকা আপনার টাকা, এ টাকা জনগণের টাকা। ওই টাকা দিলেও আপনারা কিন্তু মনে রাখবেন টাকা দিয়ে ভোট দেওয়াটা অন্যায়। টাকা দিলে ওটা আপনার টাকা। কি করতে হবে আপনি জানেন, আমি বলবো না, কিন্তু ভোটের বাক্সে ভোটটা উল্টে দেবেন, এটা মাথায় রাখবেন। আর বিজেপি যদি মনে করে থাকেন কাল সারা রাত বসে তাদের পরিকল্পনা চলছে, চক্রান্ত চলছে, মিটিংয়ে নাকি লোক আসছে না, তো মিটিংয়ে লোক আসছে না তো আমি কি করতে পারি?
তোমার মিটিংয়ে মানুষ যাচ্ছে না, তোমাকে বিশ্বাস করে না, তুমি অত্যাচার করো, তুমি কারখানা বন্ধ করে দাও, তুমি কৃষকদের হত্যা করো, তুমি কৃষকদের জমি কেড়ে নাও, তুমি সাধারণ মানুষের জমি কেড়ে নাও, তপশিলীদের ওপর, দলিতদের ওপর তুমি অত্যাচার করো, তুমি আদিবাসীদের উপর অত্যাচার করো, তুমি কুর্মীদের ওপর অত্যাচার করো, তুমি সংখ্যালঘুদের উপর অত্যাচার করো। তাই মানুষ তোমার সাথে আজকে নেই। তাই তোমাকে কি আমায় খুন করতে হবে? আমায় খুন করলে ভাবছো তুমি জিতে যাবে? আরো গোল্লা পাবে। মনে রাখবে, খেলা হবে, বিজেপি খেলা হবে। 27 তারিখে আপনাদের এখানে প্রথম ভোট আছে। বাঁকুড়ায় দেখেছেন আগের বার ভোট পেয়ে জিতেছিল বিজেপি, বিষ্ণুপুরে জিতেছিল বিজেপি, ঝাড়গ্রামে জিতেছিল বিজেপি, জঙ্গলমহলে পুরুলিয়ায় জিতেছিল বিজেপি। শান্তি দিয়েছি আমি, আর ভোটে জিতেছে ওরা মিথ্যে কথা বলে, কুৎসা করে, চক্রান্ত করে, টাকা দিয়ে। এবার তার বদলা নিতে হবে। বদলা মানে মারপিট করে নয়, বদলা মানে শান্তিপূর্ণভাবে একটা করে ভোট তৃণমূলকে দিয়ে, একটা করে ভোট আমাদের তৃণমূলের চিহ্ন জোড়া ফুলে দিয়ে। খেলা হবে, কন্যাশ্রীরাও খেলবে, যুবশ্রীরাও খেলবে, রূপশ্রীরাও খেলবে। সেলফ হেল্প গ্রুপ আরো 10 লক্ষ আমি তৈরি করে দেবো। 25,000 কোটি টাকার প্রজেক্ট দেবো, মা বোনেরা ঘরে বসে করবেন। তারাও খেলবে, প্রাণী বন্ধুও খেলবে, বিআরপিও খেলবে, পঞ্চায়েতও খেলবে, মিউনিসিপ্যালিটিও খেলবে, মজদুররাও খেলবে, কৃষকরাও খেলবে, ছাত্র যৌবন খেলবে। আমার মা বোনেরা রান্না করবে, আর রান্না করতে করতে খুন্তি ঘোরাতে ঘোরাতে মা বোনেরাও খেলবেন। তখন বুঝতে পারবেন মা বোনের শক্তির কত জোর। मैं आप लोगों को कहना चाहूंगी कि बीजेपी जितना भी खतरा मेरे को कर सकता है करने दो, हम उसको कोई केयर नहीं करती हूं। लेकिन एक बात, जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा, जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। मजदूर के बचाने के लिए उसका जिम्मेदारी हमारा ऊपर है, हम इसको करते जाएंगे। हम रेल नहीं बंद करने देंगे, हम बीएसएनएल बंद करने नहीं देंगे, हम एयर इंडिया बंद करने नहीं देंगे, हम सेल नहीं बंद करने देंगे, हम कोल नहीं बंद करने देंगे, हम बैंक नहीं बंद करने देंगे, हम इंश्योरेंस नहीं बंद करने देंगे। हमको लड़ाई जारी है और लड़ाई चलবে। তাই বলে দাও মা বোনেরা, 27 খেলতে কিন্তু হবে। একটা করে ভোট, একটা করে খেলা। আর যদি বিজেপি ভেবে থাকেন যে আমার একটা পা ভেঙে দিয়ে আমি এক পায়ে খেলতে পারবো না, জানেন তো নিহত বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। আমি এমন খেলা খেলবো এক পায়ে, বুঝতে পারবেন আমার মা বোনেদের দুটো পা, তাদের সাপোর্টে আমি খেলবো। আমার ছাত্র যৌবনের দুটো পা, তাদের সাপোর্টে আমি খেলবো। আমার কৃষক শ্রমিকের দুটো পা, তাদের সাপোর্টে আমি খেলবো। আর খেলাও হবে, জেতাও হবে। আর বিজেপি জেনে রাখো, এই রাজনৈতিক যুদ্ধে বাংলা জিতবে, দিল্লি হারবে। বাংলা জিতবে, বহিরাগত গুন্ডারা হারবে। বাংলা জিতবে, বাঁকুড়া জিতবে, পুরুলিয়া জিতবে, ঝাড়গ্রাম জিতবে, মেজিয়া জিতবে, সালতোরা জিতবে, প্রত্যেকটা জায়গা জিতবে। কি মা বোনেরা, ঠিক তো? আমি যাবার আগে মা বোনেদের উপর সব ছেড়ে দিয়ে যাব। মা বোনেরা যেমন এই কদিন একটু রান্না বান্নাও করবেন, বহিরাগত গুন্ডারা আসলে আপনারা একটু দেখে রাখবেন চোখে চোখে। ছেলেরা পেছনে থাকবে, মেয়েরা সামনে থাকবে। আমি চাই এই নির্বাচনী যুদ্ধে মা বোনেরা সামনে থাক, তপশিলীরা সামনে থাক, আদিবাসীরা সামনে থাক, সংখ্যালঘুরা সামনে থাক, আমার সাধারণ মানুষের সামনে থাক। আমি যাওয়ার আগে বাঁকুড়ার মা বোনেরা খুব ধর্মপ্রিয়, সবসময় হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে, অথবা হরে রাম আপনারা করেন। অনেক তুলসী তলায় পুজো করেন, আপনারা শঙ্খ বাজান, আপনারা উলুধ্বনি দেন, কেউ বা আজানের ধ্বনি দেন, কেউ বা শিব মন্দিরে যান, কেউ বা দুর্গা মন্দিরে যান, কেউ বা কালী মন্দিরে যান। আমি মায়ের কাছে প্রার্থনা করব আপনারা সবাই ভালো থাকুন। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে
সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে। মাগো সকলের কল্যাণ করো।